প্রিয়াঙ্কা, আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন সুন্দর আর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর আজকে আরেকটা ব্লগে আপনাদের আমি দেখাবো যে এবার চলে এসেছি অন্য একটা সুন্দর জায়গায়। এটা একটা খুব সুন্দর আর ভালো ভালো করার মতন একটা জায়গা। প্রথমেই দেখুন এরকম ছোট্ট ছোট্ট ঠাকুরের সামগ্রী পাওয়া যাবে, সেই রকম একটা দোকান রয়েছে। এটা হচ্ছে লহরিয়া মন্দির। একদম প্রথমেই দেখুন নাটমণ্ডপ রয়েছে, নাটমণ্ডপটা দেখতে দারুণ লাগলো। আর তারপর বিশাল বড় এরিয়া নিয়ে, আর নাটমণ্ডপে দেখুন কাদের বাসা আছে, দাঁড়ান আপনাদের দেখাবো এর পরের ভিডিওটাতে। মানে এইটাতেই এই দেখুন এই ক্লিপটাতে ছোট্ট ছোট্ট হাঁড়ি করে রাখা আছে, ঝুলিয়ে রাখা আছে, তার মধ্যে পাখি। এক্স্যাক্ট কিন্তু জানিস না মা, এইভাবেই কিন্তু পাখি রাখা থাকলে, মানে পাখি রাখার জন্য এরকম হাঁড়ি করে রাখলে পাখিরা থাকতে ভালোবাসে। কেন বলতো? তাহলে ওদের বাচ্চা যে ওরা পারে ডিমটা। চলুন, এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। চলুন এখানে দেখুন কত শিবের মূর্তি রাখা আছে, সেটা তাহলে পড়ে ভেঙে যায় না। আর ওটা ওরা নিরাপদে বাচ্চাটাও আবার জন্ম দিতে পারে। আর এবার চলুন আস্তে আস্তে ভেতরের দিকটা প্রবেশ করি। ভেতরের দিকটা গিয়ে দেখলাম যে এখানে শিবলিঙ্গটা একটু তলাপানে, মানে যে সানটা বাঁধানো রয়েছে তার ভেতর দিকে রাখা রয়েছে, মানে গর্ভগৃহে। হ্যাঁ, আর ওপর দিয়ে কি সুন্দর দেখুন একটা মানে ত্রিশূল করা রয়েছে না, আর একটা বেড় দিয়ে বাঁধানো রয়েছে। ত্রিশূল তো রয়েছে, আর বাসুকি নাগের একটা খুব সুন্দর একটা প্রতিমা করা আছে। আর চারপাশে এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, আর একটা হচ্ছে মা দুর্গার মূর্তি রয়েছে। আর সঙ্গে তো নন্দী মহারাজ তো থাকবেই, যেখানেই শিবলিঙ্গ থাকবে দেখবেন সেখানেই নন্দী মহারাজ থাকবে। আর এটা হচ্ছে একটা বড় মানত করে এখানে ভাড়া বাঁধে। হ্যাঁ, যার যা মনস্কামনা এখানে পূরণ হয়। আর যেখানে শিব মন্দির থাকবে সেখানেই নন্দী মহারাজ থাকবে, কারণ কথিত আছে যে নন্দী মহারাজের কানে যদি আপনি কোনো কথা বলেন সেই বাসনা একদম মানে ভগবান শিব আপনার পূরণ করবেই। মানে ওনার কানে বলা মানে ভগবান শিবেরই কানে বলা, কারণ হচ্ছে নন্দী মহারাজ মহাদেবের একনিষ্ঠ ভক্ত। একদম সেই জন্য। এরপর চলে এসেছি লহরিয়া ড্যামে, ওর পাশেই, মানে মন্দিরটার পুরো মন্দিরের রাস্তার অপোজিটে আর ড্যামটা রাস্তার অপোজিটে। এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছিল, খুব ভালো লেগেছে আমার এখানে এসে। মানে শরীরটা জানেন তো একটুখানি আমার ওই সময় একটু খারাপও হয়ে গেছিলো, কিন্তু এই পাহাড়ের সংলগ্ন এত সুন্দর ড্যামটা দেখে মনটা ভরে গেল। আর সবচেয়ে বড় কথা, এখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম খেয়াল করে, প্রত্যেকটা জল না স্বচ্ছ, মানে প্রত্যেকটা ড্যামের জলগুলো স্বচ্ছ। কারণ কি বলুন তো, পাহাড় থেকে ওই ঝর্ণার যে জলগুলো আসছে, যার ফলে আমার মনে হচ্ছে এই জিনিসটা হচ্ছে এত স্বচ্ছ পরিষ্কার ক্লিন, আর পুরো তলা পর্যন্ত দেখা যাচ্ছে। আর সামনে এইরকম উঁচু করে পাহাড়ের মানে পাথরের প্রাচীর দিয়ে ঘেরা আছে। পাহাড়ের তলদেশে জলটা করা হয়েছে। আর ব্যাস, এবার আবার শুরু হয়ে গেল আমাদের চলা। হ্যাঁ, ওখানে বেশিক্ষণ তো দাঁড়ানো যাবে না, কারণ আমাদের ড্রাইভার দাদা বলছে আরও সুন্দর একটা জায়গা রয়েছে, চলুন নিয়ে যাব। আর পাশে দেখুন কত মানে সুন্দর গাছ লাগানো রয়েছে। আর এ পাশে তো আপনাদের আমি বলাই হয়নি, কত পলাশ ফুলের গাছ ছিল, তখন সবে মাত্র বলসোনামা কুড়ি ধরেছে। হ্যাঁ, আমরা যে সময় গেছিলাম। আর আমরা যদি আর কিছুদিন পর যেতাম তাহলে পুরো পলাশ ফুলটাই দেখতে একদম। ওখানকার বলছে মেন হচ্ছে, আপনারাও জানেন যে লাল মাটি আর হচ্ছে পলাশ ফুলে ছড়াছড়ি। আমরা যদি কিছুদিন পরে যেতাম আমরা বসন্ত উৎসবও দেখতে পেতাম। হ্যাঁ, ওখানে নাকি ছৌ নাচ, বসন্ত উৎসব, মানে সারা দিন ধরে কিছু কিছু জায়গায় জায়গায় ওরা নাচ গানের অনুষ্ঠান হয়, ছৌ নাচের। আর এই রকম পাহাড়ের ধার, একদম পাহাড়ের ধার ঘেঁষে রাস্তাটা দেখুন, মারাত্মক লেভেলের লাগছে। নিচে থেকে তলদেশটা যে কি অপূর্ব লাগছে, আর এই ড্যামগুলো দেখুন কি দারুণ লাগছে। আমরা যে ওই ড্যামটাই গেছিলাম, ওই ড্যামটার হচ্ছে এইটা ওপর দিয়ে এবার আমরা যাচ্ছি, ভিউটা আমরা এবার ওপরটা দিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর। ওপর থেকে ড্যামটাকে ছোট লাগলেও কিন্তু ড্যামটা ছোট নয় না, অবশ্যই, কারণ ওখানে তো ওখানে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। কারণ ড্যাম যদি গভীর না হয় তাহলে কখনোই একটা জলবিদ্যুৎ তৈরি হবে না। প্রচুর ওখানে জল আর কি স্টক করে রাখা রয়েছে। আর এই পাহাড়ের ধার দিয়ে যেতে মারাত্মক লেভেলের ভালো লেগেছে। সারাটা দিন আমাদের কিভাবে কেটে গেছে, আর কি অপূর্ব ভিউটা দেখুন, কি অপূর্ব। আর এখানে তো বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না। আর ওই যে ড্যামটা দেখছেন ওটা খুব উল্লেখযোগ্য, ওটা হচ্ছে পুরুলিয়ার বেস্ট লোয়ার ড্যাম, যেটার
উপর থেকে দেখতেই এতটা সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে চলুন কাছের দিকটা যাবো। কাছের দিকে বলতে কি আর আমার ড্যামের তলায় না, উপর থেকেই এটা নামা যাবে না, তাই এই জন্য ওখানে নামাইনি। এটা হচ্ছে লোয়ার ড্যাম, এটা হচ্ছে উপর থেকেই ভিউটা দেখলাম। আর ওই যে দেখছেন ওই প্রাচীরটা করেছে ওটা হচ্ছে ড্যামের জলটাকে আটকে রেখেছে যাতে জল ছিটকে বেরিয়ে না যায়। এখানে লেখা আছে হেজার্ড জোন। আর এখানে মানে পাঁচটা মানে অনেকটা বড় এরিয়া নেই, তা পুরোটাই হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা, তা যার ফলে খাদটা মানে ভেতরের জলের এই খাদটা অনেকটা গভীর। এখানকার ড্রাইভার দাদা বলছিলেন অনেকটা গভীর পর্যন্ত এখানে আর কি জল রয়েছে। আর এখানে আপনারা কিছুক্ষণ পরে একটা গেট দেখতে পাবেন, ওটা হচ্ছে একটা ওদের যে জলবিদ্যুৎ কেন্দ্র সেখানকার যে অফিসাররা তারা ওখানে থাকে। ওটা পাহাড় কেটে তৈরি, আর যেটাতে কিনা পাহাড়ের ভেতরে ওই ভেতরে 5 তলা বিল্ডিং। ভাবা যায় বলুন, আমরা জানতেই পারতাম না। ওই ড্রাইভার দাদা ওখানে গিয়েছিলেন একজনের মারফত উনি অনেকবার গেছেন, তা উনি আমাদের গল্পটা বলছিলেন যে কারণ পাহাড়ের ভেতর অনেক লোকে ওখানে কাজ করছে, প্লাস হচ্ছে অফিসাররাও রয়েছে ওখানে গবেষণা হচ্ছে, জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, আর কতটা কি জলের পরিমাপ, কতটা জল রাখা যাবে, কিভাবে সমস্ত কিছুটা ওইখানে রাখা মানে তৈরি হচ্ছে, ওইভাবে ওদের সিস্টেমেটিক ব্যাপারটা হচ্ছে ওইখানে। আর পুরো পাহাড়টা আমরা কিন্তু এইভাবে গাড়ি নিয়ে ঘুরেছি, মানে রাস্তা করা আছে এইভাবে আমরা ঘুরেছি সারাটা দিন। সেই সকালে বেরিয়েছি আর আমাদের ধরুন প্রায় বিকেল হতে চললো। বেশ সুন্দর লেগেছে পুরুলিয়া সফর, দারুণ মনোমুগ্ধ একদম, মানে আমাদের স্মৃতির পাতায় সব সময়ের জন্য জল করে থাকবে। আর সামনে দেখুন মনে হচ্ছে পুরো কুয়াশা একটা ব্যাপার এসে গেছে, বিকেল যেহেতু ব্যাপারটা এসে গেছে না, মনে হচ্ছে যেন তুলি দিয়ে আঁকা রয়েছে সেই রকম একটা সৌন্দর্য। আর এত সবুজ দেখুন চারপাশে, আর এখানে না দূষণ নেই, হবে কি করে, এত প্রকৃতিতে গাছপালা রয়েছে, এত সুন্দর একটা ওয়েদার, সেখানে দূষণের কোনো প্রশ্নই আসবে না, ভরে নিঃশ্বাস নিতে পারবেন একদম তরতাজা। আর হ্যাঁ আরেকটা কথা, এই বনেতে না খরগোশ থাকে জানেন, ওই ড্রাইভার দাদা বলছিল খরগোশ, বুনো হাতি, বুনো শুয়োর সমস্ত বলছে আগের দিন নাকি ওই দাদা গাড়ি নিয়ে যখন যাচ্ছিলেন ফট করে রাস্তার মাঝখানে একটা খরগোশ চলে এসেছে। আবার এখানে নাকি হাতি আসে এই পাহাড়ি রাস্তায়, হ্যাঁ যখন আসে নাকি একদল এরম ভাবে আসে, আবার সাইড হয়ে গেলে তখন আবার ওরা ওদের মতন করে চলে যায়। কিন্তু হ্যাঁ এখানে কিন্তু বন দপ্তরে কোনো পশু পাখি কিন্তু মানে মারা যাবে না, মারতে পারবেন না ওদের, তার জন্য আবার নাকি একটা ডেট আছে, এটা একটা ভাবার বিষয়, যে যেদিন ওরা পশু পাখি মারবে মানে শিকার করবে সেটা একটা ডেট আছে। এই যে দেখছেন এই যে প্রাচীরটা শুরু হয়েছে, এইটা হচ্ছে ওদের ওই গবেষণাগারটা, ওর ভেতরে নাকি আছে, মানে ওই দিকের প্রাচীরের ওপারে। এইটা হচ্ছে মেন গেট নয়, প্রাচীরের ওদিকে আছে মেন গেট। হ্যাঁ আর আমরা আছি এপারে, আমরা ওদিককার কোনো এরিয়া, ওর নিচে ওদের মেন গেট আছে, ওটা দিয়ে গাড়ি বার হয়, এটা এমার্জেন্সি গেট। আচ্ছা, আর এখানে ওই যারা আর কি অফিসাররা রয়েছে তারা সব ভেতরে থাকে। আচ্ছা পাহাড়ের ভেতরে, হ্যাঁ পাহাড়ের ভেতরে 5 তলা বিল্ডিং, পাহাড়ের ভেতরে 5 তলা বিল্ডিং, একদম রাজপ্রাসাদ। আমি বাত্তিনে গেছি ভিতরে। আচ্ছা একবার ডিএম এর সাথে, হ্যাঁ একবার এমএল এর সাথে। আর ওখানে কি ওনারা আর কি 24 ঘন্টাই ডিউটির ব্যাপার আছে নাকি? না, ওখানে শিফট আছে। আচ্ছা তাহলে শুনলেন উনি আমাদের যে ঘটনাটা বললেন। আর আমার কিন্তু প্রত্যেকটা স্পট দারুণ লেগেছে, আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। চলো লাস্ট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।